এক লোক একদিন দোকানে নিয়ে আসে একটি পুরনো ড্রিঙ্ক মিক্সার। সে জানায় এটা সে একটি গ্যারেজ সেল থেকে পেয়েছিল, কিন্তু কখনো ব্যবহার করেনি। এখন আর দরকার নেই, তাই বিক্রি করতে চায়। রিক মিক্সারটা দেখে আন্দাজ করে এটা সম্ভবত ১৯২০ সালের। তারপর সে বলতে শুরু করে কেন তখন মিক্সড ড্রিঙ্কের এত জনপ্রিয়তা ছিল। ১৯২০ সালে আমেরিকায় অ্যালকোহল তৈরি ও বিক্রি নিষিদ্ধ হয়ে যায়। মানুষ তখন খারাপ মানের ঘরে বানানো মদ খেত, যেটাকে বলা হতো বাথটাব জিন। সেই মদের স্বাদ এত খারাপ ছিল যে মানুষ সেটা অন্য জিনিসের সাথে মিশিয়ে খেতে বাধ্য হতো। আর তখন থেকেই ড্রিঙ্ক মিক্সার আর বার গ্যাজেটের জনপ্রিয়তা বাড়তে শুরু করে। রিকের মনে হয় এই মেশিনটা হয়তো কোনো পুরনো বারে ব্যবহার করা হতো, কারণ কাস্টমার টানতে বারগুলো সবসময় নতুন নতুন জিনিস ব্যবহার করত। তবে রিক কিছু সমস্যা খেয়াল করে। অরিজিনাল গ্লাস নেই, আর মেশিনটাও পুরোপুরি ভালো অবস্থায় নেই। তার মতে প্রহিবিশন যুগের ককটেল আইটেমের কালেক্টর আছে ঠিকই, কিন্তু এটা খুব দামি কালেক্টেবল না, বরং একটা ইন্টারেস্টিং কিউরিওসিটি। সেলার প্রথমে দাম চায় $৩৫০। রিক সঙ্গে সঙ্গে না করে দেয়। সে বলে এমন পুরনো জিনিস বিক্রি হতে অনেক সময় লাগে, কারণ ক্রেতা কম। রিক প্রথমে অফার দেয় $১০০। কিছুক্ষণ দরদামের পর শেষ পর্যন্ত দুজনেই $১২৫ ডিল ফাইনাল করে।